Hey guys, this is me Niladji Mojumdar and welcome back to another video. তো আজকের ভিডিওতে আমি কিছু জিনিস নিয়ে কথা বলবো যেগুলো একজন বিগিনার আর্টিস্টের জানা উচিত। স্পেশালি যারা অ্যাক্রিলিক কালার দিয়ে পেইন্টিং করতে চাচ্ছি, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে জাস্ট আমি অ্যাক্রিলিক কালার নিয়ে কথা বলবো। পরবর্তী এপিসোডগুলোতে আমি ওয়াটার কালার আর পেন্সিল নিয়ে কথা বলবো। তো আর দেরি না করে চলেন ভিডিওটা শুরু করি। আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে নতুন কিছু জানতে পারবেন। প্রথমে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো সারফেস নির্বাচন। অ্যাক্রিলিক কালার একটু মোটা ধরনের হয়, তাই এর জন্য ক্যানভাস বেস্ট। তবে বিগিনার হলে ক্যানভাস পেপারেও আঁকা যেতে পারে, আবার অ্যাক্রিলিক রং দিয়ে উডেন প্যানেলও আঁকা যায়। তবে কখনোই পাতলা কাগজে আঁকা উচিত নয় অ্যাক্রিলিক কালার দিয়ে, এতে কাগজ ফেটে রং বাইরে বেরিয়ে আসতে পারে। দ্বিতীয় আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো কাগজ বা ক্যানভাসের প্রিপারেশন। অ্যাক্রিলিক কালার দিয়ে আঁকার আগে সবসময় ক্যানভাস বা কাগজকে প্রিপেয়ার করে নিতে হয়। এক্ষেত্রে প্রিপারেশনের জন্য জেসো ব্যবহার করা হয়। জেসো হলো এক ধরনের পেস্ট। এটা কাগজ বা ক্যানভাসের উপর ব্যবহার করলে কাগজ বা ক্যানভাসের যে ছোট ছোট ছিদ্র থাকে সেগুলো বন্ধ হয়ে যায়, ফলে অতিরিক্ত রং টেনে নিতে পারে না। জেসো মার্কেটে আবার অনলাইনেও অ্যাভেলেবেল আছে, তবে চাইলে নিজেও ঘরে বানিয়ে নেওয়া যায়। এর রেসিপি জানতে চাইলে আমাকে কমেন্ট করুন, আমি তাহলে এর উপরে একটা ভিডিও বানাবো। তৃতীয় গুরুত্বপূর্ণ জিনিস হলো রং নির্বাচন। অ্যাক্রিলিক কালার দুই ধরনের হয়, স্টুডেন্ট কোয়ালিটি আর আর্টিস্ট কোয়ালিটি। প্রফেশনালভাবে আর্ট শুরু করার জন্য আর্টিস্ট কোয়ালিটিটাই ব্যবহার করবেন, এর পিগমেন্ট অনেক ভালো হয়। আমি সাধারণত ক্যামেল আর্টিস্ট, মন্টমার্ট আর ম্যারিস এই তিনটা কোম্পানির রঙই ব্যবহার করি। চতুর্থ গুরুত্বপূর্ণ জিনিস হলো ব্রাশ। অ্যাক্রিলিক কালারের জন্য কখনো নরম ব্রাশ ব্যবহার করবেন না, এর জন্য আলাদা শক্ত ধরনের ব্রাশ আছে, এইগুলো ব্যবহার করবেন। এই ব্রাশগুলো আপনারা সহজেই মার্কেট থেকে কিনতে পারবেন। এই ব্রাশগুলো একমাত্র অ্যাক্রিলিক কালার ভালোভাবে হোল্ড করতে পারে। এতক্ষণ আমি ম্যাটেরিয়ালস নিয়ে কথা বললাম, এখন আমি কথা বলবো পেইন্টিং শুরু করার সময় যে যে জিনিসগুলো মাথায় রাখবেন। প্রথমত, কখনোই শুরুতে বড় ক্যানভাস বা কাগজের উপর আঁকবেন না। আগে ছোট ছোট কাগজ বা ক্যানভাসের উপর আঁকবেন, যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন বড় কাগজ বা ক্যানভাসে শিফট করবেন। অ্যাক্রিলিক কালার যদিও ওয়াটার বেসড কালার, তবুও পেইন্টিং করার সময় খুব বেশি জল ব্যবহার করবেন না, এতে অনেকটা ওয়াটার কালারের মতো ইফেক্ট পড়বে। তবে লেয়ারিং করে আঁকলে ব্যাপারটা ভিন্ন। পরবর্তী যে জিনিসটা কখনোই করবেন না সেটা হলো শুরুতে খুব ডিটেইলড কিছু আঁকবেন না, এতে আপনার পেইন্টিং করার প্রতি ইচ্ছাই চলে যাবে। আগে ছোট ছোট পেইন্টিং করুন, ব্রাশের স্ট্রোকগুলো ভালোভাবে বুঝুন, তারপরে আপনি ডিটেইলড কিছু আঁকবেন। আপনি ছোট ছোট ভিলেজ সিনারি, তারপরে ফুল, পাখি এইসব আঁকা দিয়ে শুরু করতে পারেন। অ্যাক্রিলিক কালার খুব দ্রুত শুকায়, মানে অনেকটা এইরকম, আপনি আঁকতে শুরু করেছেন এক পাশ থেকে, আঁকতে আঁকতে আপনি দেখবেন অন্য পাশে যাওয়ার আগেই আগের পাশটা শুকিয়ে গিয়েছে। আবার আঁকার সময়ও দেখবেন আপনি প্যালেটে যে রঙটা ঢেলেছেন সেটাও শুকিয়ে গিয়েছে। এক্ষেত্রে কাছে একটা ছোট স্প্রে বোতল রাখবেন, রং প্যালেটে ঢালার পরে একটু একটু করে স্প্রে করবেন আর একটু ফাস্ট আঁকার চেষ্টা করবেন। অ্যাক্রিলিক কালার যেহেতু খুবই দ্রুত শুকায়, তাই পেইন্টিং করার সময় প্যালেটে ঢালার আগে একটু ভেবেচিন্তে ঢালবেন, কারণ রং যদি একবার শুকিয়ে যায় তাহলে আপনি আবার দ্বিতীয়বার ব্যবহার করতে পারবেন না, সেক্ষেত্রে পুরো রংটাই ওয়েস্ট হয়ে যাবে। তাই ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু রং ঢালবেন, প্রথমে অল্প অল্প করে রং ব্যবহার করা শুরু করবেন। পেইন্টিং করার সময় কখনোই একটা রং চাপানোর পরে সাথে সাথে আরেকটা রং চাপাবেন না, এক্ষেত্রে কোনো শেডই ঠিকঠাক মতো পড়বে না। তো এই ছিল আজকের আলোচনা। আজকে আমি যে পেইন্টিংটা আপনাদের সামনে প্রেজেন্ট করলাম সেটাও অ্যাক্রিলিক কালার দিয়ে আঁকা। এই পেইন্টিংটা করতে আমার মোটামুটি 2 দিন মতো সময় লেগেছে। এটাই খুব বেশি ডিটেল করার ইচ্ছা ছিল না, কিন্তু লাস্ট মোমেন্টে খুবই ডিটেল করে ফেলেছি, তবুও আমার কাছে পেইন্টিংটা অনেক ভালো লেগেছে। আর আরেকটা জিনিস না বললেই নয়, সেটা হলো পেইন্টিং করতে করতে সেটা যদি নষ্ট হয়ে যায়, একদম মন খারাপ করবেন না, আবার শুরু করবেন, কারণ ভুল হওয়াটা স্বাভাবিক ব্যাপার। আর এটা হলো পেইন্টিংটার ফাইনাল রেজাল্ট। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই।